তোমরা অনেকেই 2024 সালের শেষে এসে দাঁড়িয়ে 2025 সালের শুরুর দিকে এসে নতুন একটা ইউটিউব চ্যানেল খুলতে চাইছো। সেটা হতে পারে শর্টের চ্যানেল বা লংয়ের চ্যানেল। এর জন্য তোমরা কী করছো, ইউটিউবে বিভিন্ন ইউটিউবারদের ভিডিও দেখছো কীভাবে একটি ইউটিউব চ্যানেল তৈরি করা যায়, কীভাবে আমরা একটি প্রফেশনাল চ্যানেল তৈরি করবো, বা হাউ টু মেক এ প্রফেশনাল চ্যানেল অন ইউটিউব। এই বিষয়ে কিন্তু ভিডিও তোমরা ইউটিউবে সার্চ করে দেখতেছো এবং বহুত ইউটিউবারের ভিডিও কিন্তু তোমরা দেখে ফেলেছো, কিন্তু তাতেও তোমরা বুঝতে পারছো না ইউটিউব চ্যানেল কীভাবে খুলবো। এর জন্য তোমাদের কাছে ইউটিউব চ্যানেল খোলাটা একটি কঠিন বিষয় হয়ে দাঁড়িয়েছে। আগে যেরকম ছিল 2020 সাল বা 2018-19 সালের দিকে ইউটিউব চ্যানেল কিন্তু খুব সহজেই খোলা যেত, কিন্তু বর্তমান সময়ে এসে দাঁড়িয়ে ইউটিউব চ্যানেল শুধু খুললেই হবে না, তার সঙ্গে কিছু সেটিং করতে হবে ক্রমে গিয়ে, তবে আমাদের ইউটিউব চ্যানেলটি ভাইরাল হবে এবং চ্যানেলটি মনিটাইজ করতে পারবো আমরা। বুঝতে পারলে বন্ধুরা? বর্তমানে ইউটিউব চ্যানেল খোলার বিষয়টা একটু কঠিন হলেও আমি তোমাদের এই ভিডিওতে এত সহজ করে বুঝিয়ে দেবো, যার মাধ্যমে তোমরা কিন্তু খুব সহজে তোমাদের ফোন দিয়ে ইউটিউব চ্যানেল খুলতে হবে। কীভাবে তোমরা ইউটিউব চ্যানেল খুলবে বা তোমরা কীভাবে সেই সমস্ত সেটিংগুলো ক্রমের মাধ্যমে করবে, সেটা জানার জন্য আজকে ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখো। ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক করবে, লাইক করলে মোটিভেটিভ ভিডিও বানানো আগ্রহ বাড়ে। আর চ্যানেল নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে। চলো বন্ধুরা, বেশি কথা না বলে ভিডিওটা শুরু করা যাক। ইউটিউব চ্যানেল খোলার জন্য তোমরা সর্বপ্রথম যে কাজটা করবে সেটা হলো তোমাদের ফোনে যে ইউটিউব অ্যাপ্লিকেশন রয়েছে সেখানে তোমরা চলে আসবে। এখানে এসে তোমরা একটি নিচের দিকে ইউ বলে একটি অপশন পাবে, এখানে ক্লিক করবে। করে তোমরা কী করবে, সুইচ অ্যাকাউন্টে এখানে ক্লিক করবে। করে তোমরা উপর দিকে একটি প্লাস আইকন দেখতে পাবে, এখানে ক্লিক করবে। এটা কিন্তু লোডিং হতে কিছুটা সময় লাগবে, বুঝতে পারলে বন্ধুরা? তারপর আমাদের কাছে এরকম একটা ইন্টারফেস হবে। তোমরা এখানে একটি অপশন পাবে ক্রিয়েট অ্যাকাউন্ট, এখানে আমরা প্রেস করব। এখানে প্রেস করলে তোমরা দুটো অপশন দেখতে পাবে, একটা হচ্ছে ফর মাই পার্সোনাল ইউজ আর একটা হচ্ছে ফর ওয়ার্ক অর মাই বিজনেস। তোমরা যদি নিজস্ব প্রয়োজনে ইউটিউব চ্যানেলটা বানিয়ে থাকো বা জিমেলটা যদি বানিয়ে থাকো, তাহলে তোমরা কী করবে, ফর মাই পার্সোনাল ইউজ এটা সিলেক্ট করবে। আর যদি তোমরা কেউ জিমেলটা যদি বিজনেসের জন্য বানিয়ে থাকো, তাহলে তোমরা কী করবে, ফর ওয়ার্ক অর মাই বিজনেস এটা সিলেক্ট করবে। যেহেতু আমি হচ্ছে আমার এই জিমেলটা ইউটিউব চ্যানেল তৈরির জন্য বানাচ্ছি, সেই জন্য আমি কী করবো, এখান থেকে ফর মাই পার্সোনাল ইউজ এটা সিলেক্ট করে নেব। তারপর আমাদের কাছে এরকম একটা ইন্টারফেস হবে। তোমরা এখানে দুটো অপশন পাবে, ফার্স্ট নেম আর লাস্ট নেম। তোমরা এখান থেকে কী করবে, তোমাদের যে প্রথম নামটা রয়েছে সেটা তোমরা কী করবে, ফার্স্ট নেমের এখানে দিয়ে দিবে, আর যেটা তোমাদের টাইটেল রয়েছে সেটা তোমরা কী করবে, লাস্ট নেমের এখানে দিয়ে দিবে। এবার আমি আমার ফার্স্ট এবং লাস্ট নেমটা এখান থেকে দিয়ে দিব। এই যে এখন কিন্তু আমাদের ফার্স্ট এবং লাস্ট নেম দেওয়া কিন্তু কমপ্লিট। এরপর আমরা কী করবো, নেক্সট এখানে প্রেস করে দেবো। তারপরে তোমাদের কাছে এরকম একটা ইন্টারফেস হবে, মান্থ, ডে, ইয়ার, তারপর জেন্ডার। তোমরা কী করবে, তোমাদের এখান থেকে যে ডেট অফ বার্থটা রয়েছে, সঠিক যেটা ডেট অফ বার্থ সেটা কিন্তু এখান থেকে তোমরা সিলেক্ট করবে। এবার আমি আমার ডেট অফ বার্থটা এখান থেকে সিলেক্ট করে নেব। এই যে এখন কিন্তু আমাদের ডেট অফ বার্থ কিন্তু সিলেক্ট করা কমপ্লিট। এরপর তোমরা নিচের দিকে একটি অপশন দেখতে হবে, সেটা হলো জেন্ডার। জেন্ডার এখানে ক্লিক করব। এখানে জেন্ডার এখানে ক্লিক করে তোমরা তিনটে অপশন দেখতে হবে, ফিমেল, মেল, রেদার নট সে, তারপর কাস্টম। তোমরা যদি মেয়ে হয়ে থাকো তাহলে তোমরা এখান থেকে ফিমেল সিলেক্ট করবে, আর যদি তোমরা ছেলে হয়ে থাকো তাহলে তোমরা এখান থেকে মেল সিলেক্ট করবে। যেহেতু আমি ছেলে, তাই জন্য আমি এখান থেকে মেলটা সিলেক্ট করে নেব। এরপর নেক্সট এখানে প্লেস করে দেবো। এখানে তোমরা দেখতে পাচ্ছ আমাদের কাছে কিন্তু অনেকগুলো জিমেল কিন্তু সাজেস্ট করছে। তোমরা এখান থেকে যদি তোমাদের এই সমস্ত সাজেস্ট করা জিমেলগুলো যদি পছন্দ হয়, তাহলে এগুলোর মধ্যে তোমরা যে কোনো একটা জিমেল কিন্তু সিলেক্ট করে নেবে। বুঝতে পারলে বন্ধুরা? এবার যদি কারো এই সমস্ত সাজেস্ট করা জিমেলগুলো যদি পছন্দ না হয়, সে কী করবে, ক্রিয়েট ইওর ওয়ান জিমেল অ্যাড্রেস এখানে ক্লিক করবে। করে সে তার পছন্দ মতো নিজস্ব একটি জিমেল অ্যাড্রেস দিয়ে দিবে। আমার যেহেতু উপরে জিমেলগুলোই পছন্দ হয়েছে সাজেস্ট করাগুলো, তাই জন্য আমি সেগুলো সিলেক্ট করে নেব। এই যে আমি এখান থেকে সাজেস্ট করা একটি জিমেল সিলেক্ট করে নিলাম। এরপর আমি কি করব, নেক্সট এখানে প্রেস করে দেবো। এরপর তোমরা কী করবে, জিমেলে এখানে একটি পাসওয়ার্ড দিয়ে দিবে, যে পাসওয়ার্ডটা একটু স্ট্রং টাইপের দিবে, যাতে কেউ তোমাদের জিমেলটা হ্যাক না করতে পারে। এই যে এখন কিন্তু আমাদের জিমেলে কিন্তু পাসওয়ার্ড দেওয়া কমপ্লিট। তোমরা এইভাবে কী করবে, তোমাদের জিমেলে একটি স্ট্রং টাইপের পাসওয়ার্ড দিয়ে দিবে। এরপর আমরা কী করব, নেক্সট এখানে প্রেস করে দেবো। এটা কিন্তু লোডিং হতে কিন্তু কিছুটা সময় লাগবে, বুঝতে পারলে বন্ধুরা? এই তারপর আমাদের কাছে এরকম একটা ইন্টারফেস হবে। তোমরা নিচের দিকে চলে যাবে, নিচের দিকে এসে তোমরা কী করে, ইয়েস আই অ্যাম ইন বলে সিলেক্ট করে নেবে। এটা কিন্তু লোডিং হতে কিন্তু কিছুটা সময় লাগে। এই যে এখন কিন্তু আমাদের জিমেল কিন্তু তৈরি কমপ্লিট। এরপর তোমরা কী করে, নেক্সট এখানে প্রেস করে দেবে।
এরপর তোমাদের কাছে এরকম একটা ইন্টারফেস হবে। তোমরা কি করবে, নিচের দিকে একটি অপশন পাবে আই এগ্রি, এখানে আই এগ্রি করে দিবে। এটা কিন্তু তোমাদের মোবাইলের লোডিং হতে কিন্তু কিছুটা সময় লাগবে, আমার যেরকম কিছুটা সময় লাগছে লোডিং হতে, সেরকম বুঝতে পারলে বন্ধুরা। এই যে এখন তোমরা দেখতে পাচ্ছ আমাদের জিমেল কিন্তু তৈরি করা রেডি। এরপর আমাদের যে জিমেলটা আমরা তৈরি করেছি সেই জিমেলে এখানে ক্লিক করে দেবো। এরপর তোমাদের কাছে এরকম একটা ইন্টারফেস হবে। তোমরা কী করবে, নিচের দিকে ইউ এর এখানে চলে যাবে। এখানে এসে তোমরা কী করবে, ক্রিয়েট চ্যানেল এখানে প্রেস করে দেবে। এরপরে তোমাদের কাছে এরকম একটা ইন্টারফেস হবে। তোমরা এখান থেকে কী করবে, পিকচার বলে একটি অপশন পাবে। এই পিকচার এখানে আমাদের কী করতে হবে, ইউটিউব চ্যানেলে যে লোগোটা রয়েছে সেটা এখান থেকে আমাদের দিতে হবে। আমি আমার পছন্দ মতো এখান থেকে একটি ছবি দিয়ে দেবো, কারণ হচ্ছে আমার কাছে কোনো লোগো তৈরি করা নেই চ্যানেলটির। এরপর তোমরা কী করবে, এখান থেকে সেভ অ্যাজ পিকচার এখানে ক্লিক করবে। এই যে তোমরা দেখতে পাচ্ছ এখন কিন্তু আমাদের চ্যানেলের যে প্রোফাইল পিকচারটা রয়েছে সেটা কিন্তু দেওয়া হয়ে গেছে। এরপর তোমরা নেম বলে একটি অপশন পাবে। এখানে তোমরা কী করবে, তোমাদের ইউটিউব চ্যানেলের নামটা দিয়ে দিবে। এবার আমি তোমাদের দেখিয়ে দেবো তোমরা এখান থেকে কীভাবে তোমাদের ইউটিউব চ্যানেলের নামগুলোকে দেবে। সাপোজ ধরুন আমার ইউটিউব চ্যানেলের নাম হচ্ছে স্বস্তিক ব্লগ, সেই নামটি এবার আমি তোমাদের দিয়ে দেখিয়ে দিব। এজন্য কী করবো, নেমের এখানে ক্লিক করব, করে এবার আমি আমার স্বস্তিক ব্লগ যে নামটি রয়েছে সেই নামটি এখান থেকে দিয়ে দেবো। এরপর তোমরা কী করবে, উপর দিকে একটি সেভের অপশন পাবে, এখানে ক্লিক করবে। তোমরা কী করবে, ইউটিউব চ্যানেলের নামটা কিন্তু সবসময় ভালো ভেবে চিনতে দিবে। সেই নামের যেন কোনো বড় চ্যানেল না থাকে, ছোটো চ্যানেল থাকলে কিন্তু অসুবিধা নেই। যদি সেই নামে কোনো বড় চ্যানেল থেকে থাকে তাহলে কিন্তু তোমাদের নামটি বা চ্যানেলটি কিন্তু সার্চ করলে কিন্তু বেরোবে না, বুঝতে পারলে বন্ধুরা। সেই জন্য তোমাদের কিন্তু ইউনিক টাইপের নাম দিতে হবে চ্যানেলে, যাতে তোমাদের চ্যানেলের নামটি কিন্তু সার্চ করলে কিন্তু ইউটিউবে বেরিয়ে যায় সহজেই। 1 নম্বর র্যাঙ্কিংয়ে যাতে তোমাদের চ্যানেলের নামটি কিন্তু শো করে বা চ্যানেলটি কিন্তু তোমাদের শো করে, বুঝতে পারলে বন্ধুরা। এরপর তোমরা নিচে হ্যান্ডেল বলে একটি অপশন পাবে। এই হ্যান্ডেলটা যেটা রয়েছে চ্যানেলে সেটাই তোমরা এখান থেকে রেখে দিবে। এরপর তোমরা কী করবে, ক্রিয়েট চ্যানেল এখানে প্রেস করে দেবে। এখন কিন্তু আমাদের ইউটিউব চ্যানেলটা তৈরি হতে কিন্তু কিছুটা সময় লাগবে। এখন কিন্তু আমাদের ইউটিউব চ্যানেলটা কিন্তু তৈরি হয়ে গিয়েছে বন্ধুরা। এর জন্য আমরা কী করবো, ইউ এর এখানে প্রেস করে দেবো। তারপর কী করবো, ভিউ চ্যানেল এখানে ক্লিক করে দেবো। এরপরে তোমরা এখানে একটি পেন্সিল আইকন বলে অপশন পাবে, এখানে ক্লিক করবে। করে তোমরা এখানে চ্যানেলের নামটা তোমরা আগে থেকে সিলেক্ট করে নিয়েছো, হ্যান্ডেল যেটা রয়েছে সেটাই রেখে দেবে। তারপর কিন্তু তোমরা এখানে একটি অপশন পাবে চ্যানেল ইউআরএল, চ্যানেলের যেটা ইউআরএল রয়েছে সেটাই তোমরা এখান থেকে রেখে দেবে। তারপর তোমরা নিচের দিকে একটা অপশন পাবে ডেসক্রিপশন বলে, এখানে তোমরা কী করে ইউটিউব চ্যানেলটা তোমাদের কোন বিষয়ে সেই সম্বন্ধে কিছুটা বর্ণনা দিয়ে দিবে, বুঝতে পারলে বন্ধুরা। এবার আমি তোমাদের দেখে দিব তোমরা কীভাবে তোমাদের ইউটিউব চ্যানেল ডেসক্রিপশনগুলোকে লিখবে, মানে তোমাদের ইউটিউব চ্যানেলটা কোন ক্যাটাগরি বা কোন বিষয়ে তোমরা ভিডিও বানাচ্ছো সেটা তোমরা কীভাবে লিখবে। এর জন্য আমরা কী করব, ডেসক্রিপশন এখানে প্রেস করে দেবো। এটা আমার ধরে নাও একটি ব্লগের চ্যানেল, এই জন্য আমি কী লিখবো, নিয়মিতভাবে যে কোনো ধরনের ব্লগ পাওয়ার জন্য আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন। নিয়মিতভাবে যে কোনো ব্লগ ভিডিও পাওয়ার জন্য আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন। এই যে আমরা কিন্তু আমাদের ইউটিউব চ্যানেলের ডেসক্রিপশনটা লিখে দিলাম। তোমরা এইভাবে তোমাদের ইউটিউব চ্যানেলের ডেসক্রিপশনটা লিখে দেবে, মানে কোন বিষয়ে তোমরা ভিডিও বানাচ্ছো সেটা কিন্তু তোমরা এখান থেকে লিখে দিবে। এরপর তোমরা কী করো, উপরে একটি সেভ বলে অপশন পাবে, এখানে সেভের এখানে ক্লিক করে দেবে। এই যে এখন কিন্তু আমাদের চ্যানেল ডেসক্রিপশন কিন্তু অ্যাড করা কমপ্লিট। এরপর তোমরা উপর দিকে একটি ক্যামেরা চিহ্ন দেখতে পাবে, সেখানে কালো কালো ডট ডট দাগ রয়েছে। তোমরা এখান থেকে কী করবে, তোমাদের যে ইউটিউব চ্যানেলে ব্যানারটা রয়েছে বা তোমরা যদি কোনো ব্যানার বানিয়ে থাকো সেই ব্যানারটা তোমরা কী করবে, এখান থেকে তোমাদের ইউটিউব চ্যানেল সিলেক্ট করে নেবে। তোমরা সবসময় কী করবে, তোমাদের ইউটিউব চ্যানেলে যে নামটা রয়েছে সেটা কিন্তু ভালোভাবে ভেবে চিন্তে দিবে, কারণ একবার যদি তোমরা ভুলভাল নাম বা অপছন্দমূলক কোনো যদি নাম দিয়ে থাকো তাহলে কিন্তু সেই নামটি কিন্তু তোমরা 14 দিনের আগে কিন্তু চেঞ্জ করতে পারো না ইউটিউব চ্যানেলের নামটি। তাই জন্য তোমাদের কী করতে হবে, সবসময় কিন্তু ভেবে চিন্তে নাম দিতে হবে তোমাদের ইউটিউব চ্যানেলে, বুঝতে পারলে বন্ধুরা। এখন কিন্তু আমাদের ইউটিউব চ্যানেল তৈরি করা কিন্তু কমপ্লিট। এরপর আমাদের ক্রোম ব্রাউজারে গিয়ে কিছু সেটিং করতে হবে, বুঝতে পারলে বন্ধুরা।
তোমরা সবাই দেখতে পাচ্ছ আমাদের ইউটিউব অ্যাপ্লিকেশনের মাধ্যমে যে সমস্ত আমাদের চ্যানেলের সেটিংগুলো করা দরকার ছিল সেগুলো কিন্তু এখন করা কমপ্লিট হয়ে গেছে। এরপরে আমাদের যে কাজটা করতে হবে সেটা হলো আমাদের ক্রোম ব্রাউজারের মাধ্যমে ইউটিউব চ্যানেলে আরও কিছু সেটিংগুলো করতে হবে, যার মাধ্যমে আমাদের চ্যানেলটি কিন্তু র্যাঙ্কিংয়ে পৌঁছাবে এবং চ্যানেলের ভিডিওগুলো কিন্তু খুব তাড়াতাড়ি ভাইরাল হবে। বুঝতে পারলে বন্ধুরা? এর জন্য তোমরা কী করবে, ব্যাকে চলে আসবে। ব্যাকে এসে তোমরা ক্রোমের এখানে চলে যাবে। এখানে এসে তোমরা একটি সার্চের অপশন দেখতে হবে ক্রোমে এসে। এখানে এসে সার্চ করবে ইউটিউব স্টুডিও লেখে। এই যে আমরা ইউটিউব স্টুডিও লিখে সার্চ করলাম, তারপর তোমাদের কাছে এরকম একটা ইন্টারফেস শো হবে ইউটিউব স্টুডিও। তারপর তোমরা এখানে আরও অপশন পাবে, লগ ইন, প্রসেসিং, প্লিজ ওয়েট। তোমরা কী করবে, লগ ইন এখানে প্রেস করে দিবে। এবার আমি কী করবো, লগ ইন এখানে প্রেস করে দেবো। এই যে আমি এখন লগ ইন এখানে প্রেস করে দিলাম। এটা কিন্তু লগ ইন হতে কিছুটা সময় লাগে, বুঝতে পারলে বন্ধুরা? এরপর তোমরা উপর দিকে একটি 3 ডট বলে অপশন পাবে, এখানে ক্লিক করবে। করে তোমরা কী করবে, ডেস্কটপ সাইট বলে একটি অপশন পাবে, এখানে টিক চিহ্ন মেরে রেখে দেবে। এই ডেস্কটপ সাইট করার মাধ্যমে আমাদের ক্রোম ব্রাউজারে ইউটিউব চ্যানেলটি কিন্তু ডেস্কটপ মুডে কিন্তু ওপেন হয়ে যাবে। তারপর আমাদের কাছে এরকম একটা ইন্টারফেস হবে। তোমরা এখানে একটা অপশন পাবে কন্টিনিউ বলে, এখানে ক্লিক করে দেবে। এরপর আমাদের যে কাজটা করতে হবে সেটা হলো তোমরা এখানে একটি ঝাড়াবাতি টাইপের চিহ্ন দিতে হবে, টর্চ লাইট টাইপের চিহ্ন বাঁ দিকে। এখানে তোমরা ক্লিক করে দিবে। তারপর আমাদের কাছে এরকম একটা ইন্টারফেস হবে। তারপর তোমরা এখানে একটা অপশন পাবে ব্যানার ইমেজ। তোমরা চাইলে এখান থেকে ব্যানারটা আপলোড করতে পারো তোমাদের চ্যানেল। তারপর হচ্ছে চ্যানেলের যেটা প্রোফাইল পিকচার রয়েছে সেটাও তোমরা এখান থেকে চেঞ্জ করতে পারো বা নতুন করে পিকচার দিতে পারো। তারপর তোমরা এখানে চ্যানেলের নামও সেটিং করতে পারো। চ্যানেলের হ্যান্ডেল যেটা রয়েছে সেটা ওই রকমই রেখে দেবো। ডেসক্রিপশন যেটা রয়েছে সেটা ওই রকমই রেখে দেবো। তারপরে তোমরা নিচের দিকে এই যে একটি অপশন পাবে চ্যানেলের ইউআরএলটা যেরকম তৈরি হয়েছে সেই রকমই আমরা রেখে দেবো। তারপর তোমরা লিঙ্কস বলে একটা অপশন পাবে, এখানে অ্যাড লিঙ্কের এখানে যদি তোমরা ক্লিক করো তাহলে তোমরা কী করতে হবে, ফেসবুক বা ইনস্টাগ্রাম বা হচ্ছে যে সমস্ত সোশ্যাল মিডিয়ার যদি কোনো অ্যাকাউন্ট থেকে থাকে সেই সমস্ত লিঙ্কগুলো তোমরা অ্যাড করতে পারো। আর আগে যদি তোমাদের কোনো ইউটিউব চ্যানেল থেকে থাকে বা অন্য যদি তোমাদের কোনো ইউটিউব চ্যানেল থেকে থাকে সেই ইউটিউব চ্যানেল লিঙ্কটাও তোমরা এখান থেকে সেট করতে পারো। তারপর তোমরা নিচের দিকে একটা অপশন পাবে ইমেল অ্যাড্রেস বলে, এখানে তোমরা চাইলে তোমাদের ইউটিউব চ্যানেলে একটি বিজনেস জিমেল কিন্তু অ্যাড করতে পারো। বুঝতে পারলে বন্ধুরা? যে জিমেলটাতে তোমাদের স্পন্সরশিপ দিবে কোনো অনারগুলো। বুঝতে পারলে বন্ধুরা? এই সমস্ত সেটিংগুলো তোমরা কিন্তু করে নেবে নিজের ইচ্ছে মতো। এগুলো কিন্তু ভাইরাল সেটিং নয়। এখন কিন্তু আমি তোমাদের ভাইরাল সেটিংগুলো দেখিয়ে দেবো চ্যানেলে। এই সমস্ত সেটিংগুলো কিন্তু তোমরা নিজেরাই করতে হবে। বুঝতে পারলে বন্ধুরা? চ্যানেলে তোমরা ভাইরাল সেটিংগুলো করার জন্য যে কাজটা তোমরা করবে সেটা হলো তোমরা নিচের দিকে একটি সেটিংসের চিহ্ন দেখতে হবে, এখানে ক্লিক করবে। তারপর আমাদের কাছে এরকম একটা ইন্টারফেস হবে। তোমরা এখানে একটি অপশন পাবে জেনারেল বলে, তারপর হচ্ছে ডিফল্ট ইউনিটস বলে একটি অপশন পাবে। এখানে তোমরা কারেন্সি বলে একটি অপশন পাবে, সেটা রয়েছে ইউএসডি, ইউএস ডলার। কারেন্সি যেটা রয়েছে ইউএসডি, ইউএস ডলার, তোমরা সেটাই রেখে দেবে। এখানে কিন্তু কোনো ছেড়খানি করবে না কারেন্সিটাতে। কারেন্সি যেরকম রয়েছে তোমাদের ইউটিউব চ্যানেলে সেটাই কিন্তু রেখে দেবে। বুঝতে পারলে বন্ধুরা? তারপরে তোমরা এখানে একটা অপশন পাবে চ্যানেল বলে, এখানে ক্লিক করে দেবে। এই যে আমরা চ্যানেল এখানে ক্লিক করলাম। তারপর তোমরা এখানে একটা অপশন পাবে কান্ট্রি অফ রেসিডেন্স বলে, এখানে ক্লিক করে দেবো। তারপর আমাদের কাছে এরকম একটা ইন্টারফেস শো হবে। এখানে হচ্ছে ইউটিউব যতগুলো দেশে রয়েছে সেই সমস্ত দেশের নাম কিন্তু এখান থেকে শো করবে। তোমরা যে দেশ থেকে ভিডিও বানাচ্ছো সেটা হতে পারে বাংলাদেশ বা ইন্ডিয়া। যদি পাকিস্তান থেকে ভিডিও বানাও সেই দেশটা কিন্তু তোমরা এখান থেকে সিলেক্ট করে নেবে। আমি যেহেতু ইন্ডিয়া থেকে ভিডিওটা বানাচ্ছি তাই জন্য আমি এখান থেকে ইন্ডিয়াটা সিলেক্ট করে নেব। এরপরে তোমরা এখানে একটি কিওয়ার্ড বলে অপশন পাবে, এখানে কি করতে হবে, তোমাদের চ্যানেলে ভাইরাল কিছু কিওয়ার্ড দিতে হবে। যেমন হচ্ছে তোমাদের ইউটিউব চ্যানেলের নামটা প্রথমে দিয়ে দিবে ছোটো হাতের অক্ষরে, তারপর তোমরা কী করবে বড়ো হাতের অক্ষরে দিবে। তারপর হচ্ছে পেজ ছাড়া লিখবে তোমাদের ইউটিউব চ্যানেলের নামটি। তারপর হচ্ছে বড় বড় ক্রিয়েটারদের কিছু নাম এখান থেকে অ্যাড করে দেবে। তারপর হচ্ছে তোমরা কোন বিষয়ে ভিডিও বানাচ্ছো সেই সমস্ত বিষয়ে কয়েকটি কিওয়ার্ড অ্যাড করে দেবে। বুঝতে পারলে বন্ধুরা? এবার আমি আমার ইউটিউব চ্যানেলে কয়েকটি কিওয়ার্ড অ্যাড করে তোমাদের দেখিয়ে দিচ্ছি। প্রথমে আমি কি করব, আমার ইউটিউব চ্যানেলের নামটা ছোটো হাতের অক্ষরে লিখবো প্রথমে, তারপর বড় হাতের, তারপর হচ্ছে স্পেস ছাড়া আমাদের ইউটিউব চ্যানেলের নামটিকে লিখে নেব। এই যে এখন কিন্তু আমাদের ছোটো হাতে বড় হাতে তারপর হচ্ছে চ্যানেলের নামটি হচ্ছে পেজ ছাড়া কিওয়ার্ডের এখানে বসানো হয়ে গিয়েছে। এরপর কী করবো, আমরা হচ্ছে
বড় বড় ক্রিয়েটারের কয়েকটি নাম দিয়ে দেবো। আমার হচ্ছে যেহেতু এটা ব্লগ চ্যানেল, তাই জন্য বড় বড় ক্রিয়েটারের নাম, যেমন হচ্ছে সৌরভ যোশী। তারপর হচ্ছে ভ্লগ টাইপের কিছু হচ্ছে কিওয়ার্ড দেবো, যেমন হচ্ছে মাই ফ্ল্যাশ ভ্লগ, তারপর হচ্ছে মিনি ভ্লগ ভিডিও, তারপর হচ্ছে ভাইরাল ভ্লগ ভিডিও 2024, এরকম লিখবো। তোমরা সবাই দেখে নিলে এখন কিন্তু আমাদের ইউটিউব চ্যানেলে যে সমস্ত কিওয়ার্ডগুলো অ্যাড করা দরকার ছিল সেগুলো কিন্তু আমরা এখন অ্যাড করে দিয়েছি। তোমরা একইভাবে কী করবে, তোমাদের ইউটিউব চ্যানেলের নামটি প্রথমে বড় হাতের অক্ষরে লিখবে, তারপর ছোটো হাতের, তারপর কী করবে পেজ ছাড়া লিখবে। তারপর হচ্ছে তোমাদের ইউটিউব চ্যানেলের ক্যাটাগরি হচ্ছে যে সমস্ত বড় বড় কন্টেন্ট ক্রিয়েটার রয়েছে তাদের নাম দিয়ে দিবে। তারপর হচ্ছে তোমরা কোন টাইপের ভিডিও বানাচ্ছ সেই রিলেটেড কিছু কিওয়ার্ড দিয়ে দেবে। বুঝতে পারলে বন্ধুরা? এরপর তোমরা এখানে একটি সেভ বলে অপশন পাবে, এখানে কী করবে ক্লিক করে দেবে। এখন কিন্তু আমাদের এই যে চ্যানেলের কিওয়ার্ড, তারপর হচ্ছে আমরা কোন দেশ থেকে ভিডিও বানাচ্ছি, এটা কিন্তু এখন সেভ হয়ে গেছে আমাদের ইউটিউব চ্যানেল। বুঝতে পারলে বন্ধুরা? এরপরে আবার আমরা চ্যানেলের সেটিংয়ের ওখানে চলে যাব। এখানে এসে আবার আমরা চ্যানেল এখানে চলে যাব। চ্যানেল এখানে এসে তোমরা কী করবে অ্যাডভান্স সেটিংসে এখানে চলে যাবে। তোমরা এখানে এসে একটি অপশন দেখতে পাবে, সেটা হল ডু ইউ ওয়ান্ট টু সেট ইউর চ্যানেল অ্যাজ মেড ফর কিডস। তোমরা কি বাচ্চাদের জন্য ভিডিও বানাচ্ছ নাকি বড়দের জন্য ভিডিও বানাচ্ছ? তোমরা যদি বড়দের জন্য ভিডিও বানিয়ে থাকো বা বাচ্চাদের জন্য যদি তোমরা ভিডিও বানিয়ে থাকো, তাহলে তোমরা কী করবে এখান থেকে নো সিলেক্ট করবে। কারণ হচ্ছে বাচ্চাদের নামে কিন্তু ইউটিউবে কোনো জিমেল হয় না, জিমেল হয় কিন্তু সবসময় বড়দের নামে। তাই জন্য তোমরা কী করবে সবসময় নো সিলেক্ট করবে। ইয়ে যদি সিলেক্ট করে থাকো তাহলে কিন্তু তোমাদের ইউটিউব চ্যানেলে কখনোই বেশি বেশি ভিউজ আসবে না। বুঝতে পারলে বন্ধুরা? এর জন্য আমরা কী করবো এখান থেকে নোটা সিলেক্ট করে নেবো। এরপর তোমরা নিচের দিকে চলে আসবে, নিচের দিকে তোমরা ক্লিপস বলে একটা অপশন পাবে, এটা কী করবে অ্যালাউ করে রেখে দেবে। এরপর আমরা কী করবো সেভের এখানে প্রেস করে দেবো। এরপর আমরা যে কাজটা করবো সেটা হলো আমরা আবার চ্যানেলের সেটিং এখানে চলে যাব। এখানে এসে আমরা আবার চ্যানেলে এখানে চলে যাব। তোমরা এখানে এসে ফিচার ইলিজিবিলিটি বলে একটি অপশন পাবে, এখানে চলে যাবে। এখানে এসে তোমরা তিনটি ফিচার দেখতে পাবে, একটা হচ্ছে স্ট্যান্ডার্ড ফিচার, তারপর হচ্ছে একটা ইন্টারমিডিয়েট ফিচার, তারপর হচ্ছে একটা অ্যাডভান্স ফিচার। প্রথম যে ফিচারটা রয়েছে স্ট্যান্ডার্ড ফিচার, এটা যখন তোমরা ইউটিউব চ্যানেলটা খুলবে তখন কিন্তু এই ফিচারটা অ্যানেবেল হয়ে যাবে। বুঝতে পারলে বন্ধুরা? এখন কিন্তু আমাদের আরও যে দুটো ফিচার্স রয়েছে সেগুলো কিন্তু অ্যানেবেল করতে হবে। এর জন্য আমরা কী করবো দ্বিতীয় নম্বর ফিচার্সে এখানে ক্লিক করে দেবো। এই দ্বিতীয় নম্বর ফিচার্সে এখানে ক্লিক করলাম। তোমরা এখানে দেখতে পাচ্ছ ভেরিফাই ফোন নম্বর। এখানে তোমাদের কী করতে হবে একটি ফোন নম্বর দিয়ে এই তোমাদের ইউটিউব চ্যানেলটাকে ভেরিফাই করে নিতে হবে। তাহলে কিন্তু আমাদের দ্বিতীয় নম্বরের যে স্ট্যান্ডার্ড ফিচার্সটা রয়েছে এটা কিন্তু আমাদের কিন্তু আনেবেল হয়ে যাবে দ্বিতীয় নম্বর ফিচার্সটা। বুঝতে পারলে বন্ধুরা? এর জন্য আমরা কী করবো ভেরিফাই ফোন নম্বর এখানে ক্লিক করে দেবো। এই যে তারপর তোমাদের কাছে এরকম একটা ইন্টারফেস হবে। তোমরা কী করবে এখানে অনেকগুলো অপশন দেখতে হবে, সেটা হলো টেক্সট মি দ্য ভেরিফিকেশন কোড, তারপর হচ্ছে কল মি উইথ অটোমেটেড ভয়েস মেসেজ। তোমরা কী করে টেক্সট মি দি ভেরিফিকেশন কোড এটা সিলেক্ট করবে বা কল মি যে কোনো একটা সিলেক্ট করতে পারো। তোমরা যদি টেক্সট মিটা সিলেক্ট করো তাহলে তোমাদের কাছে একটি ওটিপি আসবে, সেই ওটিপিটা দিয়ে আমাদের চ্যানেলটিকে ভেরিফাই করতে হবে। আর কল মি করলে তোমরা কী করবে তোমাদের ফোনের মধ্যে একটি কল আসবে, সেই কলটা ধরতে হবে তোমাদের, তারপর কিছু ভয়েস দিতে হবে তোমাদের, তাহলে কিন্তু তোমাদের এই হচ্ছে ফিচার্সটা ইনেবল হয়ে যাবে। এরপরে তোমরা এখানে একটা অপশন পাবে সিলেক্ট ইউর কান্ট্রি। তোমরা কী করবে তোমরা যে দেশ থেকে ভিডিও বানাচ্ছ সেই দেশটা এখান থেকে সিলেক্ট করবে। আমি হচ্ছে ইন্ডিয়া থেকে ভিডিওটা বানাচ্ছি তাই জন্য ইন্ডিয়া সিলেক্ট করব। এরপর হোয়াট ইজ ইউর ফোন নম্বর, এখানে আমাদের ফোন নম্বরটা দিয়ে দেবো। এরপর আমরা কী করবো নেক্সট এখানে প্রেস করে দেবো। এখন কিন্তু আমাদের ফোনের মধ্যে একটি কিন্তু কোড চলে যাবে। বুঝতে পারলো বন্ধুরা? এরপর আমাদের ফোনের মধ্যে যে ওটিপিটা চলে আসে সেটা আমরা এখান থেকে দিয়ে দেবো। এরপর আমরা কী করবো সাবমিট এখানে ক্লিক করে দেবো। এই যে এখন কিন্তু আমাদের ফোন নম্বরটা কিন্তু ভেরিফাই হয়ে গেছে ইউটিউব চ্যানেল। তার মানে আমাদের যে দ্বিতীয় নম্বরের ফিচার্সটা ছিল সেটাও কিন্তু এখন আনেবেল হয়ে গেছে। বুঝতে পারলে বন্ধুরা? এরপর আমরা কী করবো ব্যাকে চলে যাব। এই যে আমরা ব্যাকে চলে আসলাম। এই যে তোমরা দেখতে পাচ্ছ এখন কিন্তু আমাদের দ্বিতীয় নম্বর যে ফিচার্সটা ছিল সেটাও কিন্তু অ্যানেবেল হয়ে গেছে। এরপর তৃতীয় ফিচার্স এখানে ক্লিক করব।
এই যে তৃতীয় ফিচার্স এখানে ক্লিক করলাম, এরপর তোমাদের কাছে এরকম একটা ইন্টারফেস হবে। তোমরা এখানে অনেকগুলো অপশন পাবে, ভিডিও ভেরিফিকেশান, তারপর হচ্ছে ভ্যালিড আইডি, তারপর হচ্ছে চ্যানেল হিস্ট্রি। তোমরা চাইলে নিজস্ব ফেস দেখিয়ে ভিডিও ভেরিফিকেশনের মধ্যে এই তৃতীয় নম্বর ফিচার্সটাকে অ্যানেবল করতে হবে। তারপর হচ্ছে ভ্যালিড আইডি, ভোটার কার্ড বা হচ্ছে ড্রাইভিং লাইসেন্সের মাধ্যমে তোমরা এই 3 নম্বর ফিচার্সটিকে অ্যানেবল করতে হবে। বুঝতে পারলে বন্ধুরা? আরেকটি অপশন রয়েছে, সেটা হচ্ছে চ্যানেল হিস্ট্রি। এখানে যদি ক্লিক করো তাহলে হচ্ছে তোমরা কী করবে, চ্যানেলে হচ্ছে ভিডিও আপলোড 2 মাস করবে, তারপর হচ্ছে 2 মাস পর তোমাদের চ্যানেলের হিস্ট্রি দেখে এই তৃতীয় নম্বর ফিচার্সটা এমনি এমনি অ্যানেবল হয়ে যাবে। বুঝতে পারলে বন্ধুরা? এরপর আমরা কী করবো, অ্যাক্সেস ফিচার্স এখানে ক্লিক করে দেবো। এরপর আমি কী করবো, বুইল্ড চ্যানেল হিস্ট্রি এখানে ক্লিক করে দেবো। 2 মাস পরে হচ্ছে ভিডিও আপলোডের মাধ্যমে আমাদের চ্যানেলে এই ফিচার্সটা এমনি অটোমেটিকভাবে কিন্তু অ্যানেবল হয়ে যাবে। সেই জন্য আমরা কী করবো, বুইল্ড চ্যানেল হিস্ট্রি এখানে প্রেস করে দেবো। এরপর আমরা কী করবো, নেক্সট এখানে ক্লিক করে দেবো। তোমরা চাইলে এই ফিচার্সটাকে তোমাদের ভিডিও ভেরিফিকেশনের মাধ্যমে করতে হবে। তারপর হচ্ছে তোমাদের ভ্যালিড আইডির মাধ্যমে, যেমন হচ্ছে ভোটার কার্ড বা ড্রাইভিং লাইসেন্সের মাধ্যমে অ্যানেবল করতে হবে। তারপর হচ্ছে তোমরা চ্যানেলে হচ্ছে হিস্ট্রি, মানে ভিডিও হিস্ট্রির মাধ্যমে তোমাদের চ্যানেলে কিন্তু এই ফিচার্সটা 2 মাস পরে কিন্তু অ্যানেবল করতে হবে। বুঝতে পারলে বন্ধুরা? তোমাদের সবাইকে কিন্তু এই 3টে ফিচার্স কিন্তু তোমাদের চ্যানেলে অ্যানেবল করতে হবে, নাহলে কিন্তু তোমাদের চ্যানেলে তোমাদের ভিডিওতে তোমরা কিন্তু থাম্বনেল অ্যাড করতে হবে না। তারপর হচ্ছে 15 মিনিটের বেশি ভিডিও আপলোড করতে হবে না। তারপর হচ্ছে চ্যানেল লাইভ স্ট্রিম করতে হবে না। তারপর হচ্ছে তোমাদের চ্যানেলে কিন্তু বেশি বেশি ভিডিও আপলোড করতে হবে না। এই জন্য কিন্তু তোমাদের এই 3টে ফিচার অ্যানেবল করতে হবে। বুঝতে পারলে বন্ধুরা? এরপর আমরা কী করবো, ব্যাকের এখানে চলে যাব। এসে তোমরা কী করবে, আবার সেটিংসে এখানে চলে যাবে। সেটিংসে এখানে এসে আমরা কী করবো, আপলোড ডিফল্টস এখানে চলে যাব। এখানে এসে তোমরা কী করবে, নিচের দিকে চলে যাবে। নিচের দিকে একটি অপশন পাবে, সেটা হলো ভিজিবিলিটি। এখানে তোমরা ক্লিক করবে। এখানে তোমরা 3টে অপশন দেখতে পাবে, সেটা হচ্ছে পাবলিক, প্রাইভেট, আনলিস্টেড। তোমরা কী করবে, এখান থেকে সবসময় আনলিস্টেড এটা সিলেক্ট করে রাখবে। তোমরা কী করবে, ভিডিওটাকে সবসময় আনলিস্টেড করে আপলোড করবে। তারপর মোটামুটি আনলিস্টেডে 1 থেকে 1.5 ঘন্টা রাখার পর তোমরা কী করবে, ভিডিওটাকে পাবলিক করে দিও ইউটিউব স্টুডিওতে গিয়ে। বুঝতে পারলে বন্ধুরা? এই জন্য আমি কী করবো, এখান থেকে আনলিস্টেডটা সিলেক্ট করে নেব। এরপর আমরা কী করবো, অ্যাডভান্স সেটিংসে এখানে চলে যাব। এখানে এসে তোমরা উপর দিকে একটি অপশন পাবে, অ্যালাউ অটোমেটিক চ্যাপ্টার্স কি মুভমেন্টস। এটা তোমরা কী করবে, অ্যালাউ রেখে দেবে। তারপর তোমরা লাইসেন্স বলে একটি অপশন পাবে, এখানে ক্লিক করবে। এখানে তোমরা 2টো লাইসেন্স দেখতে পাবে, একটা হচ্ছে স্ট্যান্ডার্ড ইউটিউব লাইসেন্স, আর একটা হচ্ছে ক্রিয়েটিভ কমন্স অ্যাট্রিবিউশন। তোমরা কী করবে, সবসময় এটা হচ্ছে স্ট্যান্ডার্ড ইউটিউব লাইসেন্স করে রেখে দেবে। তোমরা যদি কেউ ক্রিয়েটিভ কমন্স যদি করে থাকো, তাহলে কিন্তু তোমাদের ইউটিউব চ্যানেলের ভিডিও যদি কেউ ডাউনলোড করে ছাড়ে বা তার ইউটিউব চ্যানেলে যদি আপলোড করে কপি পেস্টের মাধ্যমে, তাহলে কিন্তু তোমরা কিন্তু তাদের কিন্তু স্ট্রাইক দিতে হবে না। সেই ভিডিওর কিন্তু তোমাদের ভ্যালু থাকবে না ক্রিয়েটিভ কমন করলে। সেজন্য তোমরা কী করবে, সবসময় তোমরা স্ট্যান্ডার্ড ইউটিউব লাইসেন্স করবে, তাহলে কিন্তু তোমাদের নিজস্ব ভিডিওর ভ্যালু থাকবে এবং ইউটিউব কিন্তু তোমাদের ভিডিওগুলো বেশি বেশি রিকমেন্ডেশনে পাঠাবে। বুঝতে পারলে বন্ধুরা? এরপর তোমরা ক্যাটাগরি বলে একটি অপশন পাবে, এখানে চলে যাবে। এখানে আমাদের কাছে কিন্তু টোটাল 15খানা ক্যাটাগরি শো হবে। তোমরা কী ধরনের ভিডিও বানাচ্ছ সেই ক্যাটাগরিটা তোমাদের এখান থেকে সিলেক্ট করতে হবে। তোমরা কি কমেডি ভিডিও বানাচ্ছ, না ভ্লগ ভিডিও, না কোন ভিডিও, সেই সমস্ত ক্যাটাগরিগুলো কিন্তু তোমাদের এখান থেকে সিলেক্ট করতে হবে। যেহেতু এটা আমার হচ্ছে একটি ভ্লগিংয়ের চ্যানেল, সেজন্য আমি এখান থেকে পিপল অ্যান্ড ভ্লগস এটা সিলেক্ট করে নেব। তোমরা যদি কেউ তোমাদের ইউটিউব চ্যানেল ক্যাটাগরি যদি কোন ক্যাটাগরি হবে তোমাদের ইউটিউব চ্যানেলের ভিডিওর, সেটা যদি তোমরা বুঝতে না পারো, সেই ভিডিওর লিঙ্ক কিন্তু আমি ডেসক্রিপশনে দিয়ে দেবো। আমার একটি ভিডিও আপলোড করা রয়েছে কোন চ্যানেলে কোন ক্যাটাগরি হবে, সেই ভিডিওটা তোমরা যদি দেখে নাও, তাহলে কিন্তু তোমরা বুঝতে পেরে যাবে তোমাদের ইউটিউব চ্যানেলে কোন ক্যাটাগরি হবে। বুঝতে পারলে বন্ধুরা? আর এই ভিডিওতে আমি যদি তোমাদের ইউটিউব চ্যানেলের ক্যাটাগরি সম্বন্ধে বলতে যাই, তাহলে কিন্তু এই ভিডিওটা কিন্তু অনেক বড় হয়ে যাবে। বুঝতে পারলে বন্ধুরা? এরপর তোমরা নিচের দিকে চলে আসবে। এখানে তোমরা ভিডিও ল্যাঙ্গুয়েজ বলে একটি অপশন পাবে, এখানে ক্লিক করবে। এই যে তোমরা দেখতে পাচ্ছ, এখন কিন্তু আমাদের কাছে ভিডিওর কিন্তু অনেকগুলো ল্যাঙ্গুয়েজ হয়েছে। তোমরা কোন ল্যাঙ্গুয়েজে ভিডিও বানাচ্ছ, হিন্দি নাকি বাংলা না ইংলিশে, তোমরা যে ভাষায় ভিডিও বানাচ্ছ সেটা কিন্তু এখান থেকে সিলেক্ট করতে হবে। যদি তোমরা হিন্দিতে ভিডিও বানাও, তাহলে তোমরা হিন্দি সিলেক্ট করবে, বাংলাতে বানালে বাংলা সিলেক্ট করবে, ইংলিশে বানালে ইংলিশটা সিলেক্ট করবে। বুঝতে পারলে বন্ধু? যেহেতু আমি এই ভিডিওটা বাংলাতে বানাবো, তাই জন্য আমি এখান থেকে বাংলাটা সিলেক্ট করে নেব। এরপর তোমরা এইদিকে একটি অপশন পাবে ডান দিকে, ক্যাপশন সার্টিফিকেশান বলে। এটা তোমরা কী করবে, নান করে রেখে দেবে। এরপর তোমরা এখানে একটি অপশন দেখতে পাবে, সেটা হলো টাইটেল অ্যান্ড ডেসক্রিপশন ল্যাঙ্গুয়েজ। এর উপরে ক্লিক করে দেবো। তারপর আমাদের কাছে এরকম একটা ইন্টারফেস শো হবে। তোমাদের এখান থেকে সিলেক্ট করতে হবে তোমরা হচ্ছে ভিডিওর টাইটেল এবং ডেসক্রিপশনে কোন ভাষাটা বেশি ব্যবহার করছো, ইংলিশ নাকি হিন্দি না বাংলা। তোমরা যদি যে ভাষাটা তোমরা হচ্ছে টাইটেল এবং ডেসক্রিপশনে বেশি ব্যবহার করবে, সেই ভাষাটা কিন্তু এখান থেকে সিলেক্ট করবে। আমি আমার ভিডিওতে ইংলিশ ভাষাটাই বেশি ব্যবহার করে থাকি টাইটেল এবং ডেসক্রিপশনে। বেশিরভাগ ক্রিয়েটাররাই তাই করে, কিন্তু ইংলিশ ভাষাটাই বেশি হচ্ছে টাইটেল এবং ডেসক্রিপশনে ব্যবহার করে থাকে। তাই জন্য তোমরা কী করবে, এখান থেকে ইংলিশ সিলেক্ট করে নেবে।
এরপর তোমরা নিচের দিকে একটা অপশন পাবে কমেন্টস বলে, তোমরা এখানে কি করবে, কমেন্টসটাকে তোমরা সবসময় অন রাখবে। অনে এখানে ক্লিক করার পর তোমরা এখানে একটি টিক চিহ্নের অপশন পাবে নিচের দিকে, এখানে ক্লিক করবে। করে তোমরা এখানে অনেকগুলো অপশন পাবে, নান, তারপর বেসিক, তারপর হচ্ছে স্ট্রিট, তারপর হচ্ছে হোল্ড অল। তোমরা এখান থেকে কী করে সবসময় এটা স্ট্রিট করে রেখে দেবে। আমরা যদি আমাদের কমেন্টসটাকে যদি স্ট্রিট করে রেখে দিই তাহলে আমাদের ভিডিওতে কখনোই আজে বাজে কমেন্ট আসবে না, সবসময় কিন্তু ভালো ভালো কমেন্ট আসবে ভিডিওতে। বুঝতে পারলে বন্ধুরা? এরপর তোমরা নিচের দিকে একটা অপশন পাবে, সেটা হলো শো হাউ মেনি ভিউয়ার্স লাইক দিস ভিডিও। তোমরা কি তোমাদের ভিডিওর লাইকটা মানুষজনকে দেখাতে যাচ্ছ, কতজন তোমাদের ভিডিওতে লাইক করেছে? তোমরা যদি এটা দেখাতে চাও তাহলে তোমরা কী করবে, এটার উপর টিক চিহ্ন মেরে রেখে দেবে। আর যদি তোমরা এটা যদি না দেখাতে চাও তাহলে তোমরা কী করে টিক চিহ্ন মেরে রাখবে না। বুঝতে পারলে বন্ধুরা? এরপর আমরা এইদিকে চলে আসবো। এরপর আমরা ডান দিকে চলে এসে তোমরা এখানে একটি অপশন পাবে সেভ বলে, এখানে ক্লিক করে দেবে। এখন কিন্তু আমাদের ইউটিউব চ্যানেলে যে সমস্ত সেটিংগুলো করা দরকার ছিল সেই সমস্ত সেটিংগুলো কিন্তু করা হয়ে গেছে এবং সেই সমস্ত সেটিংগুলো কিন্তু সেভ করা হয়ে গেছে। বুঝতে পারলে বন্ধুরা? এগুলোই ছিল ইউটিউব চ্যানেলের মেন সেটিং। এই সমস্ত সেটিংগুলো কিন্তু তোমাদের ভালোভাবে করতে হবে। এছাড়াও কিন্তু আরও কিছু সেটিং রয়েছে ইউটিউব চ্যানেলে যেগুলো তোমরা পরবর্তীকালে করতে হবে। এই সমস্ত সেটিংগুলোই কিন্তু মেন। এই সমস্ত সেটিংগুলো তোমরা আগে করো, তারপর হচ্ছে ভিডিও আপলোড করবে, ধীরে ধীরে তোমরা শিখে যাবে ওই সমস্ত সেটিংগুলো। বুঝতে পারলে বন্ধুরা? আর তোমাদের আরেকটি কাজ করতে হবে, সেটা হলো তোমরা কী করবে, প্লে স্টোরে চলে আসবে। প্লে স্টোরে এসে তোমরা কী করবে, সার্চ করবে ইউটিউব স্টুডিও লেখে। এই যে আমরা ইউটিউব স্টুডিও লিখে সার্চ করলাম, তোমরা ভালোভাবে দেখে নাও অ্যাপসটির নাম হচ্ছে ইউটিউব স্টুডিও। এই অ্যাপসটা তোমাদের ফোনের মধ্যে ইনস্টল করে নেবে। এই অ্যাপসের মাধ্যমে তোমরা কী করবে, পরবর্তীকালে সেটিংগুলো করার পরে তোমরা কী করবে, এই অ্যাপসটির মাধ্যমে তোমাদের ইউটিউব চ্যানেলে ভিডিও আপলোড, তারপর হচ্ছে ভিউজ দেখতে হবে, তারপর হচ্ছে কত সাবস্ক্রাইব হলো তোমাদের চ্যানেলে, কত ওয়াচ টাইম হলো, সব কিছু কিন্তু এই অ্যাপসটির মাধ্যমে তোমরা যাবতীয় কিছু তোমাদের ভিডিও দেখতে পাবে। আর ক্রোমের মাধ্যমে কিন্তু তোমাদের কিছু করা লাগবে না সেটিংগুলো করার পর। এই অ্যাপটির মাধ্যমে কিন্তু তোমাদের সব কিছু হয়ে যাবে। বুঝতে পারলে বন্ধুরা? ইউটিউব সংক্রান্ত যাবতীয় টিপস পাওয়ার জন্য, কীভাবে চ্যানেলে ভিউজ বাড়াবে, কীভাবে তোমাদের চ্যানেলে সাবস্ক্রাইব বাড়বে, কীভাবে ইউটিউব চ্যানেল খুলতে হবে, কীভাবে তোমরা থাম্বনেল বানাবে, কীভাবে তোমরা শর্ট ভিডিও আপলোড করবে, এক কথা ইউটিউব চ্যানেলে যাবতীয় ভিডিও, এমনকি তোমরা কপি পেস্টের ভিডিও আমাদের ইউটিউব চ্যানেলে পেয়ে যাবে। তাই জন্য তোমরা কী করবে, আমাদের ইউটিউব চ্যানেলটিকে তোমরা সাবস্ক্রাইব করে রেখে দিবে। আমি যখন ভিডিও আপলোড করবো তাহলে তোমাদের কাছে নোটিফিকেশন চলে যাবে এবং ব্রাউজ ফিচারের মাধ্যমে তোমরা সেই সমস্ত আমাদের এই ভিডিওগুলোকে দেখতে হবে, কপি পেস্ট এবং ইউটিউব চ্যানেল টিপস সম্বন্ধে ভিডিওগুলো। বুঝতে পারলে বন্ধুরা? নেক্সট দেখা হচ্ছে আবার একটি ইউটিউব রিলেটেড ভিডিওর সঙ্গে। ততক্ষণ সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।